যে আমল করলেই পরে জাহান্নাম আমার জন্য হারাম হয়ে যাবে, যে আমল করলে পরে আল্লাহ জান্নাতের দরজা আমার জন্য খুলে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমল কয়টা? জোরে বলেন আমল কয়টা? প্রতিদান কয়টা চাইলেন? তিনটা প্রতিদান চাইলেন। এক আমল ফলাফল তিনটা। এক নাম্বার ফলাফল জীবনের গুনাহ মাফ হবে। দুই নাম্বার জাহান্নামের দরজা বন্ধ। তিন নাম্বার জান্নাতের দরজা খোলা। নবীজি একটু চুপসে গেলেন। এই সাহাবীর সাথে আরো কয়েকজন সাহাবী সুর মিলাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরাও তার সাথে একাত্মতা ঘোষণা করছি, এরকম একটা শর্ট সাজেশন, এরকম একটা শর্ট কোর্স আমাদেরকে দিবেন, এক আমলে তিনটা পাওয়া যাবে, মানে একের ভিতরে তিন, একের ভিতরে তিন। নবীজি একটু চুপসে গেলেন, চিন্তা করলেন যারা এই আবেদনটা করেছেন তারা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। যারা এই আবেদনটা করলেন তারা রমজান মাসের ফরজ রোজা আদায় করে, তারা হালাল জীবন যাপন করে। আমি তাদেরকে কি এমন আমলের কথা বলবো যে আমল করলে পরে তিনটা জিনিস পাওয়া যাবে? সুবহানাল্লাহ বলেন। নবীজি একটু চুপসে গেলেন। আমার আল্লাহ জিবরিলকে ডাক দেয়া বলে, জিবরিল যাও তাড়াতাড়ি নবীর দরবারে চলে যাও, সূরা সফটা আমি নবীর উম্মতের জন্য হাদিয়া দিয়ে দিলাম। আমার নবীকে ডাক দিয়ে বলবা, নবী আপনার উম্মত একের ভিতরে তিন চেয়েছে, আমি আল্লাহ সূরা সফের মধ্যে ওই আমলটা দিয়ে দিয়েছি যে আমল করলে পরে তিনটা নিয়ামত পাওয়া যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাক দেয়া বলে, নবী মাথাটা উঠান, ইয়া রাসূলুল্লাহ নবী আপনার উম্মত একের ভিতরে তিনটা চেয়েছে, রব্বে কারীম আপনার উম্মতের জন্য এই আমলটা দিয়ে গেলেন, এই আমলটা করলে পরে আমার আল্লাহ তিনটা নিয়ামত দান করবে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। নবীর দরবারে সূরা সফটা হাজির করা হলো। ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তেলাওয়াত করে শুনিয়ে দেন। নবী আমার ডাক দেয়া বললেন, সাহাবী রব্বে কারীম তোমার আবেদনের খাতিরে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সব উম্মতের জন্য, সকল উম্মতের জন্য এই আমলটা দিয়ে দিলেন। একটা আমল করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, একটা আমল করলেই পরে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, একটা আমল করলেই পরে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। বলেন আমল কয়টা? প্রতিদান চাইলেন আমার আল্লাহর কাছে তিনটা, আমার আল্লাহ খুশি হয়ে এক আমলে তিন নিয়ামত দান করলেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবীজি এবার সূরা সফটা তেলাওয়াত করতে শুরু করলেন। এ সাদরাবাসী আওয়াজ করে বলেন, কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আর নবীর কণ্ঠে তেলাওয়াত, আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য কাফেররা প্রতিযোগিতা করত। সুবহানাল্লাহ বলেন। রব্বে কারীম ডাক দেয়া বলে, নবী কোরআন তেলাওয়াত শুনলে পরে কাফেরদের কলিজার মধ্যেও মজা, তারা স্বাদ অনুভব করে। আর যদি ঈমানদার হয় তাদের ঈমানটা বেশি বেশি করে বাড়তে শুরু করে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাক দেয়া বলে, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদারের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, ঈমানদারের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, রব্বে কারীমের ভাষায় তাদের ঈমানটা বাড়তে থাকে, তাদের ঈমানটা তাজা হতে থাকে। আর নবীর কণ্ঠে তেলাওয়াত, আমার নবী তেলাওয়াত করতেছেন, সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে শুনতেছেন আর ভাবতেছেন ওই আমলটা কখন পাওয়া যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এক করে এক এক আয়াত করে 9টা আয়াত আমার নবী তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে 10ম আয়াতটা যখন তেলাওয়াত করতে যাইবেন,
নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে একটু মনোযোগ দাও, তোমরা যে একের ভিতরে তিনটা নিয়ামত চাইলা, আমার আল্লাহ ওই আমলটা এখন বয়ান করতেছে, মনোযোগ দিয়ে শোনো। ফাস্তামিউ ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। চিল্লায়া গান সুবহানাল্লাহ। নবী আমার তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বি কারীম ডাক দিয়া বলে, যারা ঈমান এনেছো বান্দা মনোযোগ দিয়ে শোনো, তোমরা যে আমলটা চাইলা আমার আল্লাহ আমলটা দিয়ে দিল। ডাক দিয়া বলল, ও ঈমানদার বান্দারা, এমন একটা ব্যবসা তোমাদেরকে আমি শিখিয়ে দেব না, এমন একটা আমলের কথা তোমাদেরকে জানিয়ে দিব না, যে আমলটা করলে পরে আমি আল্লাহ কথা দিলাম জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মুক্ত করে দেব। আর আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। আমি কি তোমাদেরকে আমলটার কথা বলে দিব না, এই ব্যবসাটা তোমাদেরকে শিখিয়ে দিব না? বলেন, ব্যবসার মধ্যে লাভ আছে না নাই? দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ আছে, আবার দুনিয়ার ব্যবসার মধ্যে লোকসানও আছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আজকে যেই ব্যবসাটার কথা আমি বলবো, এই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। একটা বিজনেস যদি করতে পারিস, আমি আল্লাহ তোরে তিনটা নিয়ামত দান করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ব্যবসা কয়টা? জোরে বলেন, লাভ কয়টা? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তিনটা নিয়ামত আমরা চাইলাম, মাত্র একটা দিলাম, আর দুইটা নিয়ামত আমাদেরকে দিবা নাকি? বলে যাহা। সূরা সফের 12 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দা আমি আল্লাহ কথা দিলাম, এই বিজনেস যদি ঠিকমতো আমার সাথে করতে পারিস, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহ নিয়ামতটা দিবা না? বলে যাহা। নবী মুস্তাফা ডাক দেয়া বলে, উম্মত আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে, শুনো, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে তুই প্রবেশ করবি, তোর জন্য কোনো বাধা নিষেধ থাকবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, বলেন আমরা জান্নাত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, জান্নাত চাই কি চাই না? আমরা জান্নাত চাই। বলেন, এক আমলে নিয়ামত কয়টা? জোরে বলেন, কয়টা? আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ জান্নাতে যেতে চাই, জান্নাতে থাকার জন্য আমাদের কোনো সুব্যবস্থা আছে কিনা? আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী আপনার উম্মতকে বলে দেন, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তাদের জন্য সুন্দর বড় বড় প্রাসাদ তৈরি করেছি। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। বলেন, জান্নাতে যেতে মন চায় না? আমরা নামাজ পড়ি আল্লাহকে খুশি করার মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক না? রোজা রাখি আল্লাহ এবং রাসূলকে খুশি করার মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য রমজান মাসে তারাবির পরে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। কথা কয় না? একটু সাপোর্ট দেন, ঠিক কিনা বলেন? এই দোয়াটা করি না আমরা? সবার মুখস্থ আছে না? রমজান মাসে বেশি বেশি আমরা আল্লাহর কাছে জান্নাত চাই আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। নবী আমার এই রজব মাসে আল্লাহর কাছে যখন গেলেন, আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছ থেকে 19টা নিয়ামত চাইয়া আনছেন উম্মতের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাদিয়া দিলেন 3টা। বলেন কয়টা? আর নবী উম্মতের জন্য চাইয়া আনছেন 19টা। মোট কয়টা হইছে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ খুশি হইয়া দিয়েছেন 3টা। নবী কয় না আমার 3টা হইতো না,
আমার উম্মতের জন্য আরো 19টা দেওয়া লাগবে। তো আল্লাহ কয় আপনি যা চান আমি তো তাই দিই। সুবহানাল্লাহ বলেন। নবী যা চায় আমার আল্লাহ তাই দেয়, নবীর ক্ষেত্রে কোনো নিষেধ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এর 19টা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ দুনিয়ায় থাকার জন্য আমার উম্মতের নির্ধারিত একটা বাড়ি থাকে, দুনিয়ায় থাকার জন্য বসবাস করার জন্য নির্ধারিত জায়গা থাকে। এই চৌধুরী বাড়িতে যতজন ভাই আছে বলেন তাদের বাড়ি আছে না নাই? নির্দিষ্ট রেজিস্ট্রি করা জায়গা আছে না নাই? সাদরা গ্রামে যতগুলো মানুষ বসবাস করে তাদের নির্ধারিত রেজিস্ট্রি করা জায়গা, ওই রেজিস্ট্রি করা জায়গার মধ্যে তার নিজের ঘর বসবাস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দেয়া বলে আল্লাহ আমার উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করবে। রব্বে কারীম তোমার দরবারে আমার ফরিয়াদ, আমার উম্মতের জন্য কতটুকুন জায়গা বরাদ্দ রাখছো একটু খুলে বলো। আমার উম্মত দুনিয়ায় এক জায়গার জন্য কত মারামারি করছে, কত কাটাকাটি করেছে, ভাই ভাইয়ের মাথায় আঘাত করেছে, চাচা বাতিজার মাথার মধ্যে বাড়ি দিয়া সম্পদ জোর কইরা দখল করছে। বলেন এরকম ঘটনা আছে না নাই? এ মুসলমান বলেন আছে না নাই? আপনাদের এলাকায় নাই? জোর করে আরেকজনের ক্ষেত ভিতরে আইল 2 হাত ঢুকাই দিছে। কথা কই না? জোরে বলেন আছে না নাই? এই জায়গার জন্য, জমিদারির জন্য, দেশের রাজত্বের জন্য কত কিছু তোরা করলি। আর আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা যেই দুনিয়ার মধ্যে তোরা বসবাস করতেছিস এই দুনিয়ার পরিধি হলো 19,70,50,000 বর্গ মাইলের এই পৃথিবী। এই পৃথিবীটাকে 10 দিয়ে গুণ দিলে যতটুকুন জায়গা হয় আমি আল্লাহ তোদের জন্য এক একজন ইমানদারের জন্য এরকম 10টা দুনিয়ার সমান জায়গা জান্নাতে বরাদ্দ রেখেছি। ঢাকা থেকে আমি এখানে আসার জন্য একটা গাড়ি ব্যবহার করতে হয়েছে। আমি যখন দূরে যাই আমাকে ফ্লাই করতে হয়, বিমানে চড়তে হয়। যখন আমি মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য যাই, উমরা করার জন্য যাই, আমাকে বিমানে চড়তে হয়। এর দুনিয়ার মুসলমান দুনিয়ায় চলার জন্য আমাকে কোনো না কোনো বাহন আমাকে ব্যবহার করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে প্রশ্ন রাখলাম আল্লাহ রব্বি কারীম তুমি জান্নাতে এত বড় জায়গা আমার জন্য তুমি বরাদ্দ রেখেছো, এরকম 10টা দুনিয়ার সমান জায়গা। আল্লাহ গো এক জায়গা থেকে অন্য জায়গায় আমি কিভাবে যাব? সেখানে তো কোনো গাড়ির ব্যবস্থা থাকবে না, সেখানে কোনো রেলগাড়ি লঞ্চ স্টিমারের ব্যবস্থা থাকবে না, সেখানে কোনো বিমানবন্দর থাকবে না, সেখানে কোনো হেলিকপ্টারের ব্যবস্থা থাকবে না। আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা এ দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। রব্বি কারীম ডাক দেয়া বলে বান্দারে যেদিন তোরে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করাবো তোর বডির মধ্যে 2টা ডানা দিয়ে দিব, যেই ডানা মিলে মিলে তুই জান্নাতে ভ্রমণ করবি। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ আমাদেরকে কতটুকুন ভালোবাসা আল্লাহ চিন্তা করছে। ক্ষমতার জন্য কত কিছু করলে, বাড়ি ঘরের জন্য কত কিছু করলে তোর তৃপ্তি মিটলো না। এরকম 10টা দুনিয়ার সমান জায়গা দিয়ে তোর কলিজাটা আমি ঠান্ডা করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। অশেষ অসীময় অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীময় অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলেন মারহাবা।
আপনারা খুশি না বেজার? কয়টা দুনিয়ার সমান যেন? গাড়ি ব্যবহার করা লাগবে, বিমান লাগবে, সব প্রয়োজনের আয়োজন করবেন কে? আর জোরে বলেন কে? অনেকের মনের ভিতরে প্রশ্ন যে হুজুর, এক এক জনের জন্য যদি এরকম 10টা দুনিয়ার সমান জায়গা জান্নাতে থাকে, কত বড় জান্নাত দরকার? সুবহানাল্লাহ কোন? আপনাদের এই সাদরা গ্রামে যত ইমানদার বর্তমানে এখন আছে, জীবিত আছে, যারা মরে গেছে তাদের কথা না, যারা জীবিত আছে, এক এক জনের জন্য যদি এরকম 10টা দুনিয়ার সমান জায়গা আল্লাহ রেজিস্ট্রি করে রাখেন, বরাদ্দ রাখেন, সাদরা গ্রামে যত ইমানদার আছে তাদের জন্য কত বড় একটা জান্নাত দরকার, একটা চিন্তা করেন দেখি। সুবহানাল্লাহ কইতেন না? এবার চিন্তা করেন যারা এই থানার ভিতরে আছে তাদের জন্য কত বড় জান্নাত দরকার। আবার চিন্তা করেন যারা এই চাঁদপুর জেলার মধ্যে বর্তমান ইমানদার আছে তাদের জন্য কত বড় জান্নাত দরকার। চাঁদপুর জেলা নয়, এবার চট্টগ্রাম বিভাগের মধ্যে যারা আছে তাদের জন্য, বর্তমানে যারা আছে তাদের জন্য কত বড় জান্নাত দরকার। এবারে চিন্তা করেন বাংলাদেশে বর্তমানে ইমানদারের সংখ্যা যারা আছে তাদের জন্য কত বড় জান্নাত দরকার। আমার আল্লাহ পৃথিবীতে বর্তমানে যত ইমানদারে বসবাস করতেছে মুসলমান, তাদের প্রত্যেকের জন্য কত বড় একটা জান্নাতের প্রয়োজন। চিল্লায় এখন আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর ক্ষমতা আছে, বলেন আছে না নাই? এরে দুনিয়ার মুসলমান, ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, বুঝার জন্য আমি একটু দূরে সরে গেলাম। আল্লাহ রব্বে কারীম জিবরাইলকে 600 ডানা দিলেন। সুবহানাল্লাহ বলেন, বলেন কয়শো ডানা? 600 ডানা দিলেন। মসজিদের মিম্বারের মধ্য থেকে প্রত্যেক মসজিদের ইমামরা একটা আলোচনা করেছে এর শবে মেরাজের চাঁদের মধ্যে, এই শবে মেরাজের মাসের মধ্যে, রজবের মাসের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত জিবরাইল আমিনের আসতে মাত্র একটা ডানা খোলার প্রয়োজন হতো, সময় লাগতো মাত্র আধা সেকেন্ড। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা কই? 5 মাইল দূরে, কথা কয় না? 7 আসমানের উপরে। আল্লাহু আকবার বলেন। ওখান থেকে দুনিয়াতে আসার জন্য, 7 জমিনের নিচে আসার জন্য সময় লাগতো মাত্র আধা সেকেন্ড। ডানা খোলা রাখতো মাত্র একটা, বাকি 599টা ডানা তার খোলার প্রয়োজন হতো না। এরে মুসলমান, একটা বার কি চিন্তা করেছেন এই ডানাটা খোলার, এই ইঞ্জিনটার স্টার্ট দেওয়ার পরে তার গতিটা কত বেশি? আধা সেকেন্ডের ভিতরে জমিনের মধ্যে তিনি হাজিরা দিতে পারতেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন একদিন আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ 600 ডানা দিলে আমাকে একটা ডানা মাত্র খোলার প্রয়োজন হয়, আর বাকি 599টা ডানা আমি কোন জায়গায় মেলে উড়ব? তোমার সৃষ্টি জগতের মধ্যে কি এমন জায়গা আছে নাকি? বলে যে হা হা। তোর কি বিশ্বাস হয় না? বলে যে আল্লাহ বিশ্বাস হয়। আমার ঈমানটাকে তাজা করার জন্য একটা বার আমি ওই জায়গাটা দেখতে চাই। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আল্লাহ যতবারই তুমি পৃথিবীতে পাঠাইছো মাত্র আমার একটা ডানা খোলা লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? সময় লাগছে কতক্ষণ? ইউসুফ পয়গম্বরের 10 ভাই মিল্লা ইউসুফ পয়গম্বরের কূপের মধ্যে ফেলাই দিছে। আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, সাথে সাথে বললেন, তাড়াতাড়ি আমার ইউসুফকে তুমি হাতের তালুতে নাও, যাতে করে কূপের নিচে থাকা এক ফোঁটা পানি ইউসুফকে টাচ করতে না পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতে দেরি, ইউসুফ পয়গম্বরকে জিবরাইল হাতের তালুতে নিতে দেরি হয় নাই। এবার চিন্তা করেন তার গতিটা কত ছিল। আল্লাহ 600 ডানা আমার মেলা খোলার প্রয়োজন হয় নাই, মাত্র একটা ডানা ব্যবহার করতে হয়, বাকি 599টা ডানা অকিছু হয়ে আছে। আল্লাহ কোথায়, কোন জায়গায় আমি 600 ডানা মিলে একসাথে উড়াল দিতে পারবো? আমারে একটাবার উড়াল দেওয়ার একটু সুযোগ দিয়ে দেন আমার ঈমানটাকে তাজা করার জন্য। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে আল্লাহরে বলছিল যে আল্লাহ কাইফা তুহয়িল মাউত, তুমি কিভাবে মৃতকে জীবিত করো, মুর্দাকে কিভাবে জিন্দা করো, আমাকে একটু দেখাও। আল্লাহ বলছেন আওয়ালাম তুমিন, তোর কি বিশ্বাস হয় না যে আমি যেটা পারি এটা? আল্লাহ বিশ্বাস হয়। অন্তরের প্রশান্তির জন্য একটাবার একটু দেখাও। সুবহানাল্লাহ। অন্তরটারে ঠান্ডা করার জন্য একটাবার একটু দেখাও। আল্লাহ দেখায় দিলেন। সুবহানাল্লাহ কইছেন না? হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ একটাবার আমাকে 600 ডানা মেরে উড়াল দেওয়ার জন্য সুযোগ করে দাও।
রব্বি কারীম ডাক দিয়া বললেন, যাও জান্নাতের দরজায় চলে যাও। জান্নাতের দরজায় গিয়ে একটু জান্নাতের দরজার মধ্যে দাঁড়াও। হযরতে জিবরিল আমিন জান্নাতের দরজার মধ্যে এসে জান্নাতের দরজা নক করলেন। দারোয়ান ডাক দিয়া বলতেছে, কে তুমি? কি তোমার পরিচয়? এ কোথা থেকে এসেছো? হযরতে জিবরিল আমিন ডাক দিয়া বলতেছে, হযরতে জিবরিল আমিন ডাক দিয়া বলতেছে, দারোয়ান রে, আমি এসেছি জান্নাতের দরজাটা খোলো, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। হযরতে জিবরিল আমিনের কথা শোনার পরে দারোয়ান ডাক দিয়া বলতেছে, জিবরিল পারমিশন নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাহমাতুল লিল আলামিন নবীর জন্য আমার আল্লাহ পারমিশন দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর জন্য শুধুমাত্র পারমিশন দেওয়া আছে। আমার নবীর হাতে আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দিলেন, আর বলে দিলেন নবী যখনই আসবে তখনই দরজা খুলে দেবা। আমার নবী ছাড়া আর কেউ জান্নাতে নবীর আগে ঢুকতে পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দেখি তারে তৃষ্ণা মিটে না, যতই দেখি তারে তৃষ্ণা মিটে না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। চিল্লায় বলেন ঠিক কিনা? রব্বি কারীম কাকদা বললেন, নবী আপনি রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করার আগে পৃথিবীর আর কারো জন্য পারমিশন নাই, আপনি আগে প্রবেশ করবেন, তারপরে অন্য কারো চিন্তা। বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাক দেয়া বলে, নবী গো, আপনার দরবারে আপনার খেদমতে আমার প্রশ্ন, আপনি বলেন জান্নাতের ভিতরে সর্বপ্রথম কে প্রবেশ করবে? আমার নবী ডাক দেয়া বললেন, এ ওমর, জান্নাতের ভিতরে সর্বপ্রথম আমি রাসূল প্রবেশ করব রে। আমার আগে কোন পয়গম্বর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। আমার আল্লাহ সব পয়গম্বরদের জন্য আমার আগে জান্নাতে প্রবেশ করাটা হারাম ঘোষণা দিয়েছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আগে প্রবেশ করবে আমার নবী। সুবহানাল্লাহ বলেন, বলেন আগে প্রবেশ করবে কে? আমার নবী। আমার নবীর আগে জান্নাতে প্রবেশ করা সব পয়গম্বরদের জন্য হারাম ঘোষণা করেছেন কে? আপনি চিন্তাও করতে পারেন নাই আপনি কোন নবীর উম্মত। সুবহানাল্লাহ কইতেন না? মুসা কালিমুল্লাহ আল্লাহর দেখতে চাইছে, দেখতে পারেন। ইদ্রিস পয়গম্বর আল্লাহ পর্যন্ত যাইতে চাইলো, চতুর্থ আসমানে গিয়ে স্টপ হয়ে গেলেন, যেতে পারেন নাই। আর রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বিশেষ বাহন দিয়ে আরশ আজিমের মেহমান বানাইলেন। ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ এতটা কাছে নিলেন, এতটা কাছে নিলেন। কাছে নেওয়ার পরে নবী বলতেছে যে আমি চোখ এদিক সেদিক নেই, যতক্ষণ পর্যন্ত আরশ আজিমে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার রবের দিকে আমি তাকিয়েছিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর প্রশ্ন হলো, জান্নাতে সর্বপ্রথম আপনি প্রবেশ করবেন, আপনার পরে তারপরে জান্নাতের ভিতরে কারা প্রবেশ করবে? আমার নবী ডাক দিয়ে বলে, ওমর, জান্নাতের ভিতরে আমি প্রবেশ করব, আমার পরে আমার পিছনে পিছনে আমার উম্মতেরা প্রবেশ করবে রে ওমর। আমি আমার উম্মত ছাড়া একা একা জান্নাতে প্রবেশ করব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আগে নবী প্রবেশ করবে, নবীর পিছনে পিছনে আমরা। বলেন উম্মত কোনটা? আমরা। বলেন নবীর পিছনে পিছনে আমরা। বলেন নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহকে
আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ নবী আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, নবীর পিছনে পিছনে আমরা প্রবেশ করব গো আল্লাহ, আমাদের যাওয়ার মতো তৌফিক দিবানে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা নবীর সাথে জান্নাতে যাইতে হলে একটা সার্টিফিকেটের প্রয়োজন আছে। ওই সার্টিফিকেট যার আছে তাকে জান্নাতের মধ্যে নবীর সাথে ঢুকতে দেওয়া হবে। ওই সার্টিফিকেট যার নাই তাকে জান্নাতের ভিতরে নবীর সাথে থাকতে দেওয়া হবে না। চিল্লায়া গন্না সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ওই সার্টিফিকেটের নামটা কি, ওই সার্টিফিকেট কোনটা? রব্বে কারীম ডাক দেয়া বলে, এই সার্টিফিকেট এটা কোনো ম্যাট্রিকের সার্টিফিকেট নয়, এটা কোনো ইন্টারের সার্টিফিকেট নয়, ডিগ্রির সার্টিফিকেট নয়, মাস্টার্সের সার্টিফিকেট নয়, এটা কোনো ডক্টরেটের সার্টিফিকেট নয় রে বান্দা। এই সার্টিফিকেটের নাম হলো ভালোবাসার সার্টিফিকেট। যার কাছে নবী ভালোবাসার সার্টিফিকেট আছে তার সাথে নবীর জান্নাত কবুল হয়ে আছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বলেন সার্টিফিকেটের নাম কি? জোরে বলেন সার্টিফিকেটের নাম কি? ভালোবাসা। ভালোবাসা থাকলেই তো নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকটা বলেন, শুনো আমি তোমাদের রব, আমি রব হয়ে নবীকে ভালোবাসি, আর আমরা হলাম রবের গোলাম। এত আস্তে কইলেন কেন? আরো জোরে বলেন, আমরা রবের কি? আরো জোরে বলেন, রবের কি? আমার রব হয়ে আমার আল্লাহ আমার নবীকে মহব্বত করে ভালোবাসে, ভালোবাসার সার্টিফিকেট দিলেন। আমরা রবের গোলাম হয়ে ওই নবীর ভালোবাসা চাই কি চাই না? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ভালোবাসবি না কেন? ভালোবাসবি না কেন? আমি আল্লাহ নবীর প্রেমে পড়ে কুল কায়নাত বানাইছি। এই তামাম পৃথিবীর ফাউন্ডেশনের নাম হলো ভালোবাসা। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আরে বানাইলেন রাতের আরে দিন। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আরে বানাইলেন রাতের আরে দিন। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। ওরে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। ওরে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। জোরে জোরে বলেন মারহাবা। সার্টিফিকেটের নাম হলো ভালোবাসার সার্টিফিকেট। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে পড়ে গেল, বলতাম নি, কষ্ট হচ্ছে আপনাদের? মাগরিবের পরে আলোচনা গত বছরও মনে মাগরিবের পরে করছি ভাই। হ্যাঁ নসিবে আছে, কিছু করার নাই। কইছি যে আমার এবার বাদ দেন, কই না আপনার আওয়াই লাগে। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমার প্রোগ্রাম হইল কসবাতে, তাইর বেরে কইলাম যে ভাই আমি এনতে প্রোগ্রাম করে কসবা যাইতে যাইতে তো ফজর হয়ে যাবে, যেমনিও কামনে হাজিরা দেওয়া লাগবে। ওইটা আমনের মাহফিল, আমিও কইলাম যে হয় এটা আমার মাহফিল, হাজিরাটা দিয়েছে। ভাইদেরকে পরামর্শ করি আগামী বছর থেকে ডেটটা আরো একটু, যেহেতু ওই ঝামেলা এখন অনেকটাই আমাদের কাইটা গেছে, আরো একটু আগে দিলে আমি প্রাণ খুলে আলোচনা করতে পারতাম। এশার পরে যদি আমি ধরতাম, আমি তো এটা নিজের মাহফিল মনে করি। আলহামদুলিল্লাহ বলেন, আমি এটাকে আমার নিজের মাহফিল মনে করি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার মনে হয় চাঁদপুর জেলায় আমি আরেকটা মাহফিল করছি এটার মতো। এই দুইটা মাহফিল আমার চোখে চাঁদপুর জেলায় এত বড় মাহফিল আমি এরকম আরেকটা পাইছি। তো ঐতিহ্যবাহী এই মাহফিলটাকে আরো ঐতিহ্যপূর্ণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাই এবং আমার বোনদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমিন বলেন আমিন। আমার বন্ধুরা, আমার বাবারা, নবীজির দরবারে একজন সাহাবী আয়েশা কাঁদতে শুরু করলো। নবীজি দেখে বুঝতে পারলেন
খামার থেকে অথবা অজুপাড়া গা থেকে মুসল্লিটা এসেছে, সাহাবীটা এসেছে, জিজ্ঞাসা করলেন, রে সাহাবী কাঁদো কেন? আমার নবীর সাথে জান্নাতে যেতে হলে ভালোবাসার সার্টিফিকেটের প্রয়োজন। এরা দুনিয়ার মুসলমান। নবীজি প্রশ্ন করলেন, এ সাহাবী কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, দুনিয়ার কোন দুঃখের জন্য আমি কাঁদি না, দুনিয়ার কোন কষ্টের জন্য আমি কান্না করি না গো নবী, একটা কারণে কান্না করি ইয়া রাসূলুল্লাহ। নবীজি প্রশ্ন করলেন, কারণটা কি? এবার সাহাবী ডাক দিয়ে বলে, নবী এই মুহূর্তে যখনই আমি খেতে খামারে কাজ করতেছিলাম, যখনই আপনি রাসূলের কথা মনে পড়ে গেল গো নবী, আমি দৌড়াইয়া আপনার দরবারে চলে আসলাম। আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। চিল্লায়া গান সুবহানাল্লাহ। যখনই আমার আপনার কথা মনে পড়ে, আপনার চেহারা দেখার সাথে সাথে আমি আমার দুঃখ, ব্যথা, বেদনা, যাতনা সব কিছু ভুলে যাই। নবী গো, আমার মনের ভিতরে প্রশ্ন হলো, শেষ বিচারের শেষে আপনি জান্নাতের উঁচু মাকামের মধ্যে থাকবেন, আমি সাহাবী কোথায় থাকবো আমি জানি না গো নবী। আমার প্রশ্ন হলো, দুনিয়ায় যেমনি ভাবে আপনাকে দেখতে পাই, আমি আপনি জান্নাতে থাকা অবস্থায় আপনি রাসূলকে এইভাবে দেখতে পারবো কিনা? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি প্রশ্ন করলেন, সাহাবী তোমার কাছে আমার প্রশ্ন, জান্নাতে যাওয়ার জন্য কি এমন আমল করেছো? এবার সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, লম্বা নামাজ পড়তে পারি নাই, রোজাও রাখতে পারি নাই, তবে একটা আমল করেছি গো নবী, আপনি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী ঠিক আছে, এই আমলটার কারণে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, আমার সাথে তুমি জান্নাতের মেহমান হইবা। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আনতাল্লাযী মা'a মান আহাব্বা, ইরে সাহাবী যাকে তুমি ভালোবেসেছো তার সাথেই তোমার থাকার জায়গা হবে। আল্লাহু আকবার বলেন। হযরত আনাস ডাক দিয়ে বলে, রে নবীর উম্মতেরা শোনো, ইসলাম আসার পরে নবীজির এই হাদিস শোনার আগে আমি দেখি নাই মুসলমানেরা আল্লাহর নবীর সাহাবীরা এতটা আনন্দিত হতে যতটা আনন্দিত হয়েছে এই হাদিস শোনার পরে। চিল্লায়া গন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, নবীকে ভালোবাসার মাধ্যমে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন, কথা বলেন। এই ভালোবাসার সফটওয়্যারটা আমাদের হৃদয়ে লালন করার দরকার আছে না নাই? এই সাবধানে মুসলমান, আজকে থেকে আমরা ভালোবাসার সফটওয়্যারটা হৃদয়ের মধ্যে ইনস্টল করে নেব, যাতে করে শেষ ঠিকানা জান্নাতের মধ্যে আমরা নবীর সাথে থাকতে পারি। চিল্লায়া গন্না সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে যখন বললেন, জিবরিল অনুমতি নাই, জান্নাতের ভিতরে প্রবেশ করা যাবে না, জিবরিল আমিন সাথে সাথে মাওলায়ে কারীমরে ফোন দিলেন, আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার জন্য আমাকে অনুমতি দিলা, ইয়া রাব্বাল আলামিন এখন তো দারওয়ান দরজা খুলে না। রব্বে কারীম ডাক দেয়া বললেন, দারওয়ান রে দরজা খুলে দাও। জিবরিল আমিন থাকার জন্য আসে নাই, জিবরিল আমিন ঈমান তাজা করার জন্য এসেছে। চিল্লায়া গন্না সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। হযরত জিবরিল আমিন জান্নাতের দরজার মধ্যে দাঁড়ালেন। রব্বে কারীম ডাক দেয়া বলে, জিবরিল একটা জায়গা তুমি নির্ধারণ করো। হযরত জিবরিল আমিন জায়গা নির্ধারণ করলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল রে কোন জায়গাটা তুমি নির্ধারণ করেছো? বলে যে একটা গাছের ছায়া আমি নির্ধারণ করেছি। আল্লাহ রব্বে কারীম ডাক দেয়া বলে, জিবরিল 600 ডানা মেলে এই গাছের ছায়া থেকে তুমি উড়ালটা শুরু করো। জিবরিল আমিন 600 ডানা মেরে উড়াল দিতে শুরু করলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটা ডানার পাওয়ার হলো আধা সেকেন্ডের ভিতরে জমিনে চলে আসে। এবার হযরত জিবরিল আমিন ডানা খুললেন কয়শো, আরো জোরে 600 ডানা খুললেন, উড়াল দিচ্ছেন। দিনের পর দিন চলে গেল, মাসের পর মাস চলে গেল, বছরের পর বছর চলে গেল, যুগের পর যুগ চলে গেল। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ প্রশ্ন করলেন, জিবরিল কোন স্টেশনের মধ্যে এসেছো? একটু নামটা বলো। কয় আল্লাহ তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার প্রশ্নের জবাব দাও। বলে যে প্রশ্নটা কি? বলে যে আল্লাহ এত সুন্দর করে জান্নাতটা কার জন্য তুমি সাজাইছো, একটু জবাব দাও। আল্লাহ যেদিকে তাকাই সেদিকে চোখটা জুড়িয়ে যায়।
হৃদয়টা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এত সুন্দর করে তুমি জান্নাতটা সাজাইলা, কারা এই জান্নাতের বাসিন্দা হবে, কারা এই জান্নাতের ভিতরে প্রবেশ করবে রে আল্লাহ, একটা বার বলো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল আমার ঈমানওয়ালা বান্দা, আমার নবীর আশিক উম্মতদের জন্য আমি এই জান্নাত সাজাইছি। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল কোন জায়গায় এসেছো, কোথায় এসেছো একটু বলো। হযরতে জিবরিল আমিন আল্লাহ কোন স্টেশনের নাম দেখি না, সামনেও দেখি না, পিছনেও দেখি না, ডানেও দেখি না, বামেও দেখি না। আমার আল্লাহ প্রশ্ন করলেন, জিবরিল রে তোমার কাছে আমার প্রশ্ন, যে গাছের ছায়া থেকে তুমি উড়াল শুরু করেছো, ওই গাছের ছায়াটা তুমি অতিক্রম করতে পেরেছো কিনা? কয় না আল্লাহ। ওই গাছটা কি তোমার চোখের সামনে দৃশ্যমান কিনা? বলে যে না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল কতদিন উড়াল দিয়েছো তুমি গণনা রেখেছো কিনা? কয় না। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল 600 ডানা মেলে 500 বছর উড়াল দিলাম, এখনো পর্যন্ত তুমি জান্নাতের বারান্দাটা অতিক্রম করতে পারো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার আমার প্রশ্ন হলো, বন্ধু যেই জান্নাতের বারান্দাটা এত বড়, আমার আল্লাহ না জানি জান্নাতের মূল ফটকটা কত বড় বানাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বারান্দাটা যদি এত বড় হয়, মূল জান্নাতটা আমার আল্লাহ কত বড় বানাইছে। এবার বলেন আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? পুরস্কার কয়টা? জোরে বলেন কয়টা? আমল কয়টা? একটা। সুবহানাল্লাহ কোন? সময় শেষ হয়ে গেছে বন্ধু আমার। বন্ধুরা এবার আমলটার কথা আমরা একটু আলোচনা করে হকটা আদায় করা লাগবে। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ একটা আমল 3টা নিয়ামত রে মাওলা, আমলটা কি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। রব্বি কারীম ডাক দেয়া বললেন, এই ব্যবসাটা হলো 2টা মূলধন লাগবে। বলেন মূলধন কয়টা? ব্যবসা করার জন্য পুঁজি লাগে। রব্বে কারীম ডাক দেয়া বলে, বান্দা এই আমলটার জন্য 2টা পুঁজি লাগবে। 1 নাম্বার পুঁজির নাম হলো ঈমান, 2 নাম্বার পুঁজির নাম হলো জিহাদ। রব্বে কারীম ডাক দেয়া বলে, বান্দা যেই ব্যবসাটার কারণে তোকে আমি 3টা নিয়ামত দান করব, ওই ব্যবসার প্রধান মূলধনের নাম হলো ঈমান। ঈমানটা কেমন হবে রে মাওলা? রব্বে কারীম ডাক দেয়া বলে, বান্দা ঈমানটা হবে মজবুত ঈমান। নড়বড়ে ঈমান দিয়ে ব্যবসা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ঈমান হবে মজবুত। বলেন ঈমান কেমন হবে? মজবুত ঈমান হবে। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কেমন মজবুত? বলে যে তোর জীবনের মায়া ছেড়ে দিবি, তারপরও ঈমান ছাড়বি না। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন যাবে তো ঈমান, জীবন যাবে তো ঈমান যাবে না, এটার নাম হলো ঈমান। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আজকে আমাদের ঈমান তো টাকার কাছে বিক্রি হয়ে যায়, আমাদের ঈমান সম্পদের কাছে বিক্রি হয়ে যায়, আমাদের ঈমান ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ যে ঈমানের কথা বলেছে, জীবন যাবে তো ঈমান যাবে না। কথা কন না? জোরে বলেন। আমাদের ঈমান তো রাতের বেলায় 5,000 10,000 টাকা হাতের মুঠে ঢুকায় দিলে বিচারের রায়টা উল্টা দিকে চলে যায়। এত আস্তে বলেন যে, জোরে বলেন ঠিক কিনা? ভোটের আগের রাতে 500 টাকা 1000 টাকা দিলে ভোটের রায়টাও ঘুরে যায়। এটা হলো আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? কিরে তুই নামাজ পড়িস না কেন? হুজুর এখনো নামাজ পড়ার বয়স হয় নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুরব্বীরে যদি কই হজ করো না কেন? ওই হজ করার এখনো সময় হয় নাই। ফোলা বিয়া রইছে এখনো আবিতি, মাইয়া রইছে আবিতি, ফোলা মাইয়া বিয়া দিমু এর পরে হজে যাও। কথা কয় না? আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, রব্বি কারীম ডাক দিয়া বললেন, শুনো, নড়বড়ে ঈমান দিয়ে আমার ব্যবসা, আমার সাথে বিজনেস করা যাবে না। নড়বড়ে ঈমান দিয়ে 3টা নিয়ামত পাওয়া যাবে না। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ঈমানটা কেমন হবে? কয় জীবন যাবে তো ঈমান যাবে না। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিই।
বুঝার জন্য। এ দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহর সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজা ঈমানদার ছিল। রাসূলুল্লাহর দরবারে আসলেন, নবীজি তাকে পাঠিয়ে দিলেন মুসাইলামাতুল কাযযাবের কাছে। যাও, সেখানে গিয়ে মুসাইলামাতুল কাযযাবকে সঠিক দাওয়াতটা দাও। তাকে বলে দিবা নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাযযাবের দরবারে গিয়ে ডাক দেয়া বলে, মুসাইলামা, তুমি তো পয়গম্বর নয়, তুমি ভণ্ড পয়গম্বর। আমার আল্লাহর বিধান তুমি লঙ্ঘন করেছো, নবীর বিধান লঙ্ঘন করেছো। হযরতে মুসাইলামা আল্লাহর নবীর সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেসার ক্রিয়েট করতে শুরু করলো। হাবিব, তুমি এই জগতের মধ্যে আমি হলাম মুসাইলামা, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। তুমি মুহাম্মদের রাস্তা থেকে সরে আসো, আমি মুসাইলামাকে তুমি নবী হিসাবে স্বীকৃতি দাও। চিল্লায়া কন নাউযুবিল্লাহ। আজকে আমার দেশে কাদিয়ানীদেরকে আমরা কি বলি, মুসলমান না কাফের? জোরে বলেন না কি? কেন? তারা নবুয়তকে, খাতমে নবুয়তকে অস্বীকার করেছে। এরা হলো মুসাইলামাতুল কাযযাবের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যে শেষ নবী, এই কথাটা কার? বলেন না কার? আমার নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। আমার পরে আর কোন নবী হবে, আমি শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। এটাকে যারা অমান্য করে, মান্য করে না, তারা তো কোনোদিন মুসলমান হতে পারে না। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেসার ক্রিয়েট করতে শুরু করলো, তুমি মুহাম্মদের রাস্তা থেকে সরে এসে আমি মুসাইলামার রাস্তাকে তুমি অনুসরণ করো, আমাকে পয়গম্বর হিসেবে স্বীকৃতি দাও। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, যেদিন থেকে আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমার জান বাচ্চাদের আর বান্দরামি সব করতো। কথা বলেন ঠিক কি না? নমরুদ, আবু জাহেল তারা বেঁচে থাকতো। আমার আল্লাহ ডাকটা বলেন, শোনো, আছে হায়াতে নামের গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে থাকতে পারবে না। আজরাইল আসিবে যেদিন, কোনো জোরে চলবে না। কথা কোন ঠিক কিনা? আমার ক্ষমতা নাই, এই জন্য উজুর নাই, উজুর পেশ করলেও কাজ হবে না। আমরা হলাম আমানতদার। বলেন আমরা কি? এবার বলেন, আমানতের খেয়ানত করলে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য যথা ইচ্ছা সাথে জান ব্যবহার করা যাবে না। কথা বুঝেন নাই? যথা ইচ্ছা সাথে মাল ব্যবহার করা যাবে না। জান এবং মালের মালিক কে? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেদিন থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে ঈমান এনেছি, সেদিন থেকে জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। সুতরাং জান এবং মালের মালিক আমি নয়, আমার মাল, জান এবং মালের মালিক যে আল্লাহ, তিনি যেইভাবে আমাকে কবুল করেছেন আমাকে ওইভাবেই চলতে হবে, ওইটাই নিয়ে সন্তুষ্ট থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার সাথে সাথে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাত কর্তন করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাম হাতটা কেটে বাম হাতটা এইভাবে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে ঝুলাচ্ছে, আর রক্তের ফোঁটাগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। আল্লাহু আকবার। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের দিকে তাকিয়ে আরশ আজিমের দিকে তাকাইলেন, আর চোখের পানিগুলো জড়জড় করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ঈমানের উপরে ইস্তেকামত থাকার মতো তৌফিক দাও। আল্লাহ, ঈমান থেকে যেন এক চুল পরিমাণ সরে না যায়, সেই শক্তি আমারে দাও। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বাম হাত কর্তন করা হয়েছে। যখন জিবরিল আমিন আল্লাহর নবীর সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন তাকে প্রেসার ক্রিয়েট করা হলো, একজনে জবাবটা দেন, একজনে জবাব দেন।
হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো, হাবিব বাম হাত তোমার কর্তন করা হয়েছে, এখন তুমি কি করবা? বলে যে শুনো কি করব, শুনে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সাক্ষী দিছে আমার নবীর পক্ষে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন সাক্ষী কার পক্ষে? আজানের জবাব কে নিচ্ছেন? মারহাবা। সাক্ষী দিলেন আমার নবীর পক্ষে। এ দুনিয়ার মুসলমান, রব্বি কারীম ডাক দিয়া বললেন, শোনো ঈমান হবে এমন যখন হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিলেন। এবার ডান হাতটা কর্তন করা হয়েছে, দুইটা হাত কর্তন করার পরে এবারে ডাক দেয়া বলতেছে, হাবিব এখন কি করবা? বলে যে কি করব, আগেই তো বলেছি আমাদের জীবন চলে যাবে তারপরেও ঈমান যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নাকের আগায় যতক্ষণ পর্যন্ত অক্সিজেন আসা যাওয়া করবে ততক্ষণ পর্যন্ত আমার রবকে, আরো আস্তে জোরে বলেন, রবকে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ডান পা ডান হাতটা কর্তন করার পরে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির পক্ষে স্বীকৃতি দিলেন, এবার বাম পাওটা কর্তন করা হলো। এবার ডাক দেয়া বলতে, হাবিব এখন কি করবা? বলে যে কিছুই করার নাই, আগেরটাই ঠিক। এবার ডান পাওটাও কর্তন করা হলো। দুই হাত দুই পাও কর্তন করার পরে নিথর বডিটা জমিনের উপরে পড়ে আছে, জমিনের উপরে পড়ে আছে আর বলতেছে, সাক্ষী দাও আমি মুসাইলামা আল্লাহর নবী। বলে যে না, তুমি কোনোদিন নবী হতে পারো না, নবী হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে স্বীকৃতি দাও। বলে না, যতদিন জীবিত থাকব ততদিন পর্যন্ত আমার নবীর গোলামি করে যাব, আমার রবের গোলামি করে যাব। ইয়া রাব্বাল আলামিন, হযরত হাবিব দোয়া করলেন, আল্লাহ আমার এই কথাগুলো আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও, নবীকে জানাইয়া দিও জীবন দিয়েছি ঈমান দেই নাই, ঈমানের জন্য জীবন কুরবান করে দিয়েছি। চিল্লায়া এখন আল্লাহু আকবার। মুসাইলামা ডাক দেয়া বলতেছে, হাবিব জীবনটা নিয়ে নিব, জীবন দিতে হবে। যদি আমাকে স্বীকৃতি না দাও তাহলে তোমার জীবন আমি শেষ করে দেব। তোমার শেষ ইচ্ছা বলতে কিছু আছে নাকি? বলে যে হ্যাঁ আছে। বলে আমার শেষ ইচ্ছা হলো আমার নবীর কদমের মধ্যে একটা বার আমি চুম্বন দেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী। দয়া করে পর করিও হাসরের বেলায়, আগা দয়া করে পর করিও হাসরের বেলায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে জোরে বলেন মারহাবা। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন স্বীকৃতি দাও। কয় না না। যখন তিনি না বললেন সাথে সাথে জিহ্বাটা টেনে ধরে তরবারি দিয়ে জিহ্বাটা কর্তন করলেন। নাউজুবিল্লাহ বলতেন না? এতক্ষণ জিহ্বা দিয়ে স্বীকৃতি দিয়েছে, জিহ্বাটা কেটে দিয়েছে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কথা বলতে পারে না। ডাক দেয়া বলে, হাবিব
এখন কি বলবো? মাথা নেড়ে নেড়ে এবার স্বীকৃতি দিচ্ছে তুমি নবী হতে পারো না। নবী হলেন আমার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন মাথা নেড়ে নেড়ে স্বীকৃতি দিচ্ছেন, তাকে অস্বীকার করতেছেন, এবারে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি থেকে গোশতগুলো ছিলে ছিলে জমিনের মধ্যে বিছাইতেছে, চিৎকার করে কন্না নাউযুবিল্লাহ। একটাবারে চিন্তা করেন, আমার আপনার অবস্থা যদি এমন হতো তাইলে কি করতাম? রে ঈমান কাকে বলে? আজকে আমরা ঈমানের মর্যাদা বুঝি নাই, যার কারণে আমরা ঈমান বিক্রি করে দিই সহজে। আমরা যদি বুঝতাম যে ঈমানটা কত দামি দৌলত, ঈমানটা কত দামি সম্পদ, তাহলে জীবন দিতাম, ঈমান দিতাম না। কথা বলেন ঠিক কি না? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপরে করে শোয়ানো হয়েছে, উপরে করে শোয়াইয়া বলতেছে, বলো আমি নবী কিনা? তিনি মাথা নাড়াইয়া বলতেছে, তুমি নবী নয়। সুবহানাল্লাহ কন্যা। ঘাড়ের দিক থেকে আঘাত করে কল্লা আলাদা করছেন, জীবন দিছেন, ঈমান দেন নাই। মায়ের কাছে যখন সংবাদ গেল, মা ডাক দিয়ে বলতেছে, কোন অপরাধের কারণে আমার সন্তানকে এইভাবে মারা হয়েছে? বলে যে ঈমানের কারণে। বলেছে ঈমান দিছিনি? কয় না, দেয় নাই। ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। আমি মা হিসাবে সাক্ষ্য। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমি বলি, মা যদি ইমানদার হয়, সন্তান ঈমানওয়ালা হয়। মা যদি নবী প্রেমিকা হয়, সন্তান নবীর প্রেমিক হয়। মা যদি আশিক রাসূল হয়, সন্তান আশিক রাসূল হয়। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ব্যবসার প্রধান মূলধন। 2 নাম্বার বলেছেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা। চিৎকার করে কন্না সুবহানাল্লাহ।